কি করছিস তুই? তুই শো মা, শো 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 শো। প্রফুল্ল দিদি, তুমি শুয়ে থাকো, আমরা আছি তো। দেখছো না ডাক্তারবাবু তোমার পরীক্ষা করছেন। কি বুঝছেন ডাক্তারবাবু? আপনি এনার স্বামী? আগে হ্যাঁ। প্রফুল্ল সুস্থ হয়ে যাবে তো? মিষ্টি নিয়ে আসুন, ইনি সন্তান সম্ভবা। ও মা গো, কি কথা শোনালো গো! দেখি দেখি দেখি, আমার একটু যেতে দাও। ওরে ও বড় নাথ বউরে, তুই যে কি খবর শোনালি মা! বড় ভালো খবর দিলি রে নাথ বউ, বড় বড় খবর দিলি। বেঁচে থাক মা, বেঁচে থাক তুই। শুনলে তো প্রফুল্ল দিদি, ডাক্তারবাবু কি বললে? আমার তো আনন্দ হচ্ছে না। ও ঠাম্মা ঠাম্মা, মণিমার কি হয়েছে গো? তোমার মণিমার কিচ্ছু হয়নি সোনা। তোমার মণিমা না তোমার জন্য খুব সুন্দর একটা ছোট্ট ভাই আনবে। কি আনন্দ, কি আনন্দ! আমার ভাই আসবে, আমার ভাই আসবে। চুপ কর। ভেঙ্গি মেয়ে কোথাকার, লাফালাফি শুরু করে দিয়েছে একেবারে। রোজা জানা, তোর বাবাকে একবার খবর দে, এই খবরটা তো জানাতে হবে। ওরে ও হরো, তুই কোথায় গেলি বাবা? এদিকে আয় না। উফ, এমন একটা খুশির খবর কোথায় চলে গেল? এদিকে আয়, এদিকে আয়। আরে খবরটা শুনে যা। ও হরো, হরো তুই শোন। মা তবে ঠিকই বলেছিল, এত কিছু করেও ঠেকাতে পারলাম না। হায় কপাল, সেই হতচ্ছাড়িটা মা হতে চললো। না না না, আমি কিছুতেই সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি। আমার মেয়েটার কি হলো গো? অনয়ন, অনয়ন কি হলো তোর? চোখ খোল নয়ন। এবারে কারোর আমার মেয়েটার দিকে নজর নেই গো। ও নয়ন, 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 কেউ একবার মেয়েটার দিকে ফিরেও তাকায় না। ও নয়ন, একবার চোখটা খোল মা। ও নয়ন মা, ওঠ মা, ওঠ মা।
শোনো বড় বৌমা, এবার থেকে তোমাকে কিন্তু খুব সাবধানে চলাফেরা করতে হবে। দৌড়ঝাঁপ কিন্তু একদম করতে পারবে না, আর ভারী কাজ তো একেবারেই নয়। খাওয়া দাওয়াটাও কিন্তু সময় মতো করতে হবে। ওই ব্যাপারে কিন্তু আমি তোমার কোনো বাহানা আর শুনছি না। ওরে ও বড়নাথ বউ, এখন তো তুই আর শুধু একলা খাবি না, তোর মুখ দিয়ে ওই পেটে যেটি আছে সেও খাবে। সব সময় পেট ভরে ভরে খেয়ে থাকতে হবে, বুঝলি? না, অনেক হয়েছে, এবার দুধটুকু খেয়ে নাও তো। আরে এখন শুধু শুধু দুধ কেন খাবো? কোনো কথা না, ডাক্তারবাবু কি বলে গেলেন শোনোনি? নাও দুধ খেয়ে নাও তাড়াতাড়ি। তাহলে এখন মণিমাও আমার মতো চোচো করে দুধ খাবে? খাবে তো, মনিমা তোমার মতন খাবে। দেখি দেখি গ্লাসটা দেখি। এইটা আমি এবার বড় বৌমাকে খাইয়ে দেব। দেখি বিনার মতন চোচো করে দুধ খেয়ে নাও। ও মা গো, দেখো দেখো কে এসেছে, দেখো দেখিনি, দেখো আমাদের হবু বাবা ঘরে এসেছে। ওদা ঠাকুর, ভালো করে দেখে নাও, পরে কিন্তু দোষ দেবে না। তোমার বউকে কিরকম যত্ন আত্তি করছি আমরা, দেখো। তাদের মুখখানা যেন কি একটু ভার ভার মনে হচ্ছে। আমরা ঘরে আছি, পছন্দ হচ্ছে না? হ্যাঁ ও বউ, চলো চলো, ওরা দুটিতে কথাবার্তা বলুক, আমরা একটু যাই। এসো 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 দেখিনি। এনো এনো, তুমি ধরো, সবটা কিন্তু খেয়ে নেবে। চলুন পিসিমা, চলুন। পিনা, চলো আমরা একটা বাগান থেকে ঘুরে আসি। সেখানে কালকে আমি একটা বসন্ত বৌরি পাখি দেখেছি। আমাকে দেখাবে ছোট মা? নিশ্চয়ই দেখাবো, সেই জন্যই তো ডাকছি। চলো চলো, আমরা বাগানে যাই। চলো। আজ তোমাকে আরো বেশি মিষ্টি লাগছে প্রফুল্ল। ধ্যাৎ, আপনার চোখ খারাপ হয়েছে। সে তো কবেই হয়েছে, যবে থেকে তোমাকে দেখেছি আমার চোখ খারাপ, বুকে টনটন, আরো কত কিছু হয়েছে তুমি কি জানো? ধ্যাৎ, আপনার সবসময় রসিকতা, আর এদিকে আমার কত চিন্তা হচ্ছে। চিন্তা? কিসের চিন্তা প্রফুল্ল? এরপর তো শুধু আপনাকেই না, আরেকজনকেও সামলাতে হবে। আজ আমি খুব খুশি প্রফুল্ল, তুমি আমাকে তোমার সর্বস্ব উজাড় করে দিয়েছো। আর এই খুশির দিনে আমি তোমাকে একটা উপহার দিতে চাই। বলো কি চাই তোমার? কিচ্ছু না, আপনি এমনভাবেই সারা জীবন আমার পাশে থাকুন। এর থেকে বেশি আমার আর কিচ্ছু চাই না। শুধু এই জীবন কেন, আরো যত জন্ম আসবে আমি এইভাবেই তোমার পাশে থাকবো প্রফুল্ল। আমার একটু বড় বৌমার সঙ্গে কথা আছে। আপনাদের এই কথায় আমি কি থাকতে পারি? তাহলে সবার সামনেই কথাটা বলি। সত্যি করে বলো তো, তুমি কে? তুমি কি ময়নামতির মেয়ে প্রফুল্লমুখী, না ডাকাত রানী দেবী চৌধুরানী?